আজকে রান্না করলাম রুই মাছ ভুনা করছি, সিম আলু ভাজি করছি আর বেগুন ভাজছি। তো রুই মাছ টমেটো মটরশুঁটি দিয়ে ভুনা করছি, সিম আলু দিয়ে ভাজি করছি আর বেগুন ভাজছি। এই যে বেগুন ভাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সাথে ভাত। তো আজকে রান্নার আইটেম এগুলোই। তো চলুন রান্নার পার্টে চলে যাই। ভাত চুলে দিয়েছি, এক চুলায় ভাত আর এক চুলায় সিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি ভাজি করার জন্য, পরে বাগার দিব। এই যে সিম আর আলু সিদ্ধ করতে দিলাম। এখন রুই মাছ ভাজবো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব এক এক করে। সিমটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিছি। এখন ওই চুলায় মাছটা দিয়ে এই চুলায় আমি ভাজিটা বাগার দিব। এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ দিছি, ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে সিম আর আলুগুলো দিয়ে দিবে এর মধ্যে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। হয়ে গেছে ভাজিটা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একটা মাছ উল্টাতে গিয়ে ভেঙে গেছে, তো কোনো ব্যাপার না। এখন বেগুনগুলো ভাজবো এই তাওয়ার মধ্যেই, তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিব। এটা অনেক বড় সাইজের একটা বেগুন। তো এটা এখন ওই চুলায় দিয়ে এই চুলায় রুই মাছটা ভুনা করবো। পেঁয়াজ দিছি, তেল দিব। এখন পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু জিরা বাটা দিব, অল্প পরিমাণে একটু জিরা বাটা দিব। জিরা বাটাটা দিয়ে ভালো করে ভাজবো। বেগুন ভেজে শুকাইছি, এখন আমার বাকিগুলো দিলাম। এখন এটার মধ্যে টমেটো দিব, এরপর মটরশুঁটিগুলো দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়া, এরপর মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে কষাবো। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব এটার মধ্যে, ভাজা মাছগুলো। বেগুন ভাজা হয়ে গেছে, এখন মাছটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। মাছগুলো দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিব। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দিব। আর একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।